রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এ কি কাণ্ড, দেশে কি আরএসএস ব্যান হয়ে গেছে নাকি? না না হলে এমন কেন হলো যে একজন আরএসএস কর্মী বা বিজেপি কর্মীকে বীরভূমের নানুরে কার্যত তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেই ভিডিও ভাইরাল করা হয়েছে। আপনারা দেখুন সেই ভিডিও দেখুন যে কীভাবে হুমকি দিচ্ছেন। এবং আরেকজনের একটি ভিডিও প্রকাশ হচ্ছে, সেটি আবার বলছে বিজেপি এবং আরএসএস এর লোককে দেখলে কাতল করো, এরকম নিদান দেওয়া হচ্ছে। নানুরে কি ঘটেছে আপনারা ভিডিওটি দেখুন। এবং যে যুবককে হুমকিটা দেওয়া হয়েছে, যেটুকু জানা গেছে, সেই যুবকের নাম হচ্ছে রিন্টু পাল নামে এক যুবককে তৃণমূলের পার্টি অফিসে এক চাচা কার্যত হুমকি দিচ্ছেন যে আরএসএস যদি করিস তাহলে এরপরে কিন্তু খবর আছে। আরএসএস কি ব্যান হয়ে গেছে ভারতবর্ষে? না, অবশ্যই আমাকে কমেন্টে জানান। আগে শুনুন কিভাবে হুমকি দিচ্ছে এবং কিভাবে ভিডিও করার কথা বলা হচ্ছে, আগে ভালো করে শুনে নিন। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো না। বল এই ভিডিও কর, বল জীবন আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো কিন্তু গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। এই আজকের মতো ছেড়ে দিলাম, এরপর কিন্তু আমি তুলি ওদাতে দিয়ে দেবো, ছিঁড়ে খেয়ে নেবো। তুলি ওদাতে পেলে তুই ছিঁড়ে খেয়ে হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলাকে নিয়ে এরকম করবে কেন? হ্যাঁ, এদিকে ছিঁড়ে দেবো, ছিঁড়ে খেয়ে নেবো। তো আপনারা শুনলেন কিভাবে হুমকি দিচ্ছে। দেখুন, যদি এই যে যুবককে হুমকি দেওয়া হচ্ছে, সেই যুবক যদি তার আরএসএস এ করে বলে একটা ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে যদি কোনো অন্যায় করে থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অন্যায় যদি না করে থাকে, এইভাবে হুমকি দিচ্ছে আরএসএস বা বিজেপি করার জন্য, তাকে কার্যত বারণ করা হচ্ছে। বারণ শুধু করা হচ্ছে না, বলা হচ্ছে এর পরে যদি করিস তাহলে তোকে লোকের হাতে তুলে দেওয়া হবে। মানে কি, দেশে কি আরএসএস কি ব্যান বা বিজেপি পার্টি কি ব্যান? অবশ্যই আপনারা কমেন্টে জানান। এবং শুধু হুমকি দিচ্ছে তাই নয়, কিন্তু এমনি যিনি হুমকি দিচ্ছেন একজন চাচা, তিনি বলছেন ভিডিও কর। এবং ভিডিওটি করার পর আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, আমরা জানলাম কি করে, সোশ্যাল মিডিয়ায় এসেছে বলে তো জানতে পারলাম। তাহলে তারা কি কতটা সাহস দেখুন, হুমকি দিচ্ছে দিক, তা আবার ভিডিও করতে বলছে এবং ভিডিওটিকে ভাইরাল করছে, যাতে আরও যে সমস্ত আরএসএস কর্মী রয়েছে তাদের মধ্যে ভয় দাঁড়ানো যায়। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এত সাহস। আরএসএস হচ্ছে একটি হিন্দু সংগঠন, ভারতবর্ষের একটি হিন্দু সংগঠন হচ্ছে আরএসএস। সেটা করার জন্য এইভাবে হুমকি দেওয়া হচ্ছে, যেটি দেশে কিন্তু অবৈধ নয় বা দেশে কিন্তু বন্ধ নয়। তো এইভাবে হুমকি দিচ্ছেন। এই 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 পজিশনটা যদি অপর দিক থেকে হতো, আজকে অপর দিক থেকে হয়, ধরুন চাচাকেই তুলে নিয়ে এলো, বললো যে মুসলিমদের কোনো একটি সংগঠন থেকে তোমার নামটা হাঁটিয়ে দিতে হবে, তোমাকে ওই সংগঠন করলে হবে না। এখনই বুদ্ধিজীবীরা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখনই ভাই মিছিল বার করে দিত। কারণ আপনারা দেখেছেন 5 লক্ষ গিটাপাত যেদিন হলো, সেদিন প্যাটিস কাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছি ইউটিউবে অ্যাড দিচ্ছেন। আজকে কি তিনি মুখ খুলবেন না যে কার্যত তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে বলা হচ্ছে আরএসএস করলে খবর আছে? কেন আরএসএস কি দেশে ব্যান? দেশে তো ব্যান নয়, একটি হিন্দু সংগঠন। এটা বাঙালি হিন্দুদের বুঝতে হবে যে আরএসএস কিন্তু কোনো বিজেপি পার্টিকে গাল দিচ্ছে তাতে কিছু যায় আসে না, কিন্তু আরএসএস হচ্ছে একটি হিন্দু সংগঠন। এবং আপনারা সকলে জানেন আরএসএস কি কাজ করে থাকে, প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে সাহায্য করে থাকে এই মানুষদের, এবং সামাজিক কাজকর্ম কীভাবে করে থাকে আরএসএস এর লোকেরা, আপনারা সকলেই জানেন। তারপরেও পশ্চিমবঙ্গের বীরভূমের নানুরে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, যদি আরএসএস যে যুবককে হুমকি দেওয়া হচ্ছে, সেই যুবক যদি কোনো অন্যায় করে থাকে, আরএসএস করার কারণে তার মধ্যে যদি অহংকার জন্মায় যে আমি এখন আরএসএস করি, আমি যা খুশি তাই করতে পারি, তবে জিনিসটা ভালো হয়েছে, আমি তাকে সাপোর্ট করব। কিন্তু
যদি ছেলেটির কোনো অন্যায় না থাকে, শুধুমাত্র আরএসএস বা বিজেপি করার কারণে তাকে যদি এভাবে হুমকি দেওয়া হয়, তাহলে জিনিসটা খুবই খারাপ। এবং জিনিসটা এতটাই খারাপ আপনারা বুঝতে পারছেন, তাহলে 26-এ ভোটটা ঠিকঠাক হবে তো? ভোটটা ঠিকঠাক হবে তো? এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে যে 26-এ ভোটটা ঠিকঠাক হবে তো? এবং যারা হাসছেন, এই যে হাসছেন, চাচা বলছেন আরএসএস করলে খবর আছে, আপনারা হয়তো হাসছেন। আরেকটা ভিডিও দেখাবো, আমি আরেকটা ভিডিও দেখাবো যেখানে বলা হচ্ছে ডিরেক্টলি, এক চাচা ডিরেক্টলি বলছেন বিজেপি এবং আরএসএস এর লোকেদের দেখলে খুন করো। পরিষ্কার বাংলা ভাষায় বলছে খুন করো, পরিষ্কার বাংলা ভাষায় বলছে যে এইভাবে হুমকি দিচ্ছে কার্যত তৃণমূলের পার্টি অফিসে এনে। এবং আরেকটা ভিডিও দেখাচ্ছি যেখানে বলছিলাম যে একজন চাচা কার্যত খুন করার নির্দেশ দিচ্ছেন। দেখুন সেই ভিডিওটি। ফুটবল খেলবো আমরা সাধারণ লোককে এই যাতে হ্যারাসমেন্ট সারা করতে চায় না কারা? এই রাজ্যে যেখানে বিজেপি বা আরএস পাও সেখানে কত করে সারাদেরকে কোনো কথা হবে না। বিজেপি আরএস দেখলেন কি সাহস, কতটা সাহস! তিনি ক্যামেরার সামনে এসে বলছেন যে বিজেপি এবং আরএসএস কর্মীদের দেখলে খুন করো বা কাতেল করো, কাতেল করো। বিজেপিকে যা করছেন করুন, আই ডোন্ট কেয়ার। কিন্তু আরএসএস যেটি একটি হিন্দু সংগঠন, যেটি একটি হিন্দু সংগঠন, তাদের কর্মীকে হত্যা করা মানে কি? হিন্দুদেরকে হত্যা করা, হিন্দুদেরকে হত্যা করা। তাহলে বুঝতে পারছেন 26-এ ভোটে যদি এদিক সেদিক হয়, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা কি থাকতে পারবে? পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা কি থাকতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। এবং আরএসএস সংগঠন যদি এই জিনিসটা দেখেও শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যদি বিক্ষোভ করে বা ক্ষোভ জানায়, তাহলে জিনিসটা কিন্তু অন্যরকম হবে। গ্রাউন্ড লেভেলে নেমে এই জিনিসটা করতে হবে, গ্রাউন্ড লেভেল নেমে এই জিনিসটার প্রতিকার করতে হবে, এর প্রতিকার করতে হবে। আর আমি তো সব থেকে অবাক, আজকে তৃণমূলের পার্টি অফিসে দেখেই তো দেখলে করছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কেন কোনো কথা বলছে না? আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা উচিত, যেভাবে তিনি পেটিস কাণ্ড নিয়ে কথা বলছেন, পেটিস কাণ্ড নিয়ে কথা বলছেন, কে কি খাবে সবার অধিকার আছে, ঠিক তেমনি কে কি পার্টি করবে, কে কি করবে তারও তো নিজস্ব অধিকার আছে, তারও তো নিজস্ব অধিকার আছে। অভিষেক বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে আপনি ইউটিউবে অ্যাড দিচ্ছেন যে কে কি খাবে, কে কি পড়বে তার সাধারণ ব্যক্তিগত ব্যাপার, ঠিক তেমনিও তো এটাও সত্য, কে কি পার্টি করবে, কে কি করবে তার সাধারণ ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনার দলের লোক এইভাবে হুমকি দিতে কি পারে? অবশ্যই আপনারা কমেন্টে জানান। এবং দেখুন, বিজেপি পার্টিতে যা করছে করুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আরএসএস যেটি একটি হিন্দু সংগঠন, এর কথাটা তো আমি বলছি, আজকে যদি আরএসএস কোনো মুসলিম ব্যক্তিকে ধরে যদি বলে ভাই তুমি এই সংগঠন, মুসলিম সংগঠন থেকে তোমার নামটা সরাতে হবে, ওরা যদি করো তাহলে তোমার খবর আছে। জিনিসটা এখন কি হতো? এখনই তৃণমূলের নেতারা হই করে নেমে পড়তো এবং যারা বুদ্ধিজীবী আছে তারা নেমে পড়তো যে এই দেখুন সংখ্যালঘুদের উপর কীভাবে অত্যাচার করা হচ্ছে, দেখুন দেখুন দেখুন। আর আজকে দেখুন শুধুমাত্র আরএসএস করছে। এবং আরেকজন দেখলেন ডিরেক্টলি তিনি বলছেন আরএসএস এবং বিজেপি কর্মীকে দেখলে খুন করুন। মানে ভাবতে পারছেন তো যে 26-এ কি হতে যাচ্ছে? ভোটটা যদি ঠিক মতো না হয়, আমার মনে হয় না 26-এ বাঙালি হিন্দুরা আর পশ্চিমবঙ্গে থাকতে পারবে। হয়তো আমরা দেখব মুর্শিদাবাদে যেরকম হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদা গেছিল, দেখেছিলেন তো আপনারা, নদী পার হয়ে দেখেছিলেন তো? অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।